রব্বে করিম কুরআনুল কারীমের ভিতরে বলে বান্দারে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও জমিনের মানুষ শোনো, আমি মালিকের কোনো একটা ভুল ধরার মতো কোনো অ্যাবিলিটি জমিনে কারো নাই। আমি আল্লাহ দুনিয়াতে যা বানাইছি, যা সৃষ্টি করছি, সব কিছু আমি আল্লাহ তাআলার রহমত আর বরকত দিয়ে ভরপুর। আমার আল্লাহ বলে ও জমিনের মানুষ শোনো, এই জমিনে ভুল ধরার মতো কোনো অ্যাবিলিটি নাই। সাধারণ একটা কেসও চেনেননি? সাধারণ একটা কেসও, যার নাম সিরাজগঞ্জের ভাষায় সেরা বলে, সেরা। এই সেরাটা জমিনে আমার আল্লাহ কেন নাজিল করছে, কেন বানায় রাখছে জানেননি? ওই সেরার মুখ দিয়ে মাটিগুলো কুটো কুটো করে কেটে কেটে যখন বকরি বানায় রাখে, ছোট্ট ছোট্ট গুদা হয়ে যায় জমিনের উপরে। যখন এই ধরনের সেরাগুলো বসবাস করতে থাকে, আর ওই জায়গায় তুমি কোদাল দিয়ে দুইটা কোপ দিয়ে মাটিটারে জোড়া করে একটা ছোট্ট কদু গাছ যদি লাগায় দাও, 1 মাসের ভিতরে অটোমেটিক আমার আল্লাহ ওই গাছে 2টা 3টা 4টা 5টা 10টা লাউ দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও জমিনের মানুষ জানো, এই কেশর মুখের ভিতরে আমি আল্লাহ জৈব সার দেয়া দিছি। এই কেশর যদি জমিনে না দিতাম, জমিনে কোনো ভালো ফসল হওয়া সম্ভব ছিল না। 1 বিঘা জমিতে 6 মণ সরিষা পাওয়া সম্ভব ছিল না। একটা কদু গাছে তুমি 1000 টাকার কদু বিক্রি করা সম্ভব ছিল না। আমি আল্লাহ কেশর মুখের ভিতরে জৈব সারের উৎপাদন দিছি, যার কারণে কিয়ামত পর্যন্ত জমিনে যত ফসল ফলাবা, আমি আল্লাহ তাআলা এই প্রাকৃত জৈব সারের কোনো ধরনের ক্ষতি থাকবে না। আল্লাহ বলে এই সৃষ্টির ভুল কারা ধরতে চায়? এই গাছের ফল যখন ধরে, গাছের ফল ধরে একটা লাউ 100 টাকা 80 টাকা 50 টাকাও খেতে হয়, ঠিক কিনা? কেন খেতে হয় জমিনের মানুষ জানো? আমি মালিকের রহমত আর বরকত এই বাংলার জমিনে বেশি। এই বাংলার জমিনে কোরআনের হাফেজ বেশি, বাংলার জমিনে মাওলানা বেশি, মুহাদ্দিস বেশি, মুফতি বেশি। ও জমিনের মানুষ শোনো, এই সৃষ্টির শুরু লগ্ন থেকে এ পর্যন্ত পরিমাণ যত কিছু মাখলুক আইছে, আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকরে শ্রেষ্ঠত্ব হিসাবে বানাইছি। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, ঠিক কিনা? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে ভাদর মাসে জমিন মাঝে ধুলা, ঠিক কিনা? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান, ঠিক কিনা? তাহলে আমি মালিকের কোন একটা সৃষ্টির ভুল ধরা সম্ভব হবে? কোরআন হাদিস ভিত্তিক কথা হবে। শুনতে রাজি আছেন তো? তাবারক আছে নি? তাবারক নাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোনাজাত না করে যাবেন কে কে? হাত উঠে দেখান তো। আর মোনাজাত করে যাবেন কে কে? হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন।
তা আল্লাহ বলতেছে জমিনটা ঘোরো, আর আমি মালিকের সৃষ্টি কত সুন্দর দেখো, নাজ নিয়ামত দিয়ে ভরপুর এই জমিনটা। আর এই সৃষ্টির ভুল যারা ধরে দেখাতে চাইছে তাদের কোন অবস্থা করছি তাও দেখো, ঠিক কিনা? রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে সূরা আনআম 11 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ সুম্মা উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাল্লিবিন। আল্লাহ বলে, ও জমিনের মানুষগুলি শোনো, কুল সিরু ফিল আরদ সুম্মা উনজুর, জমিনের মানুষ ঘুরে ঘুরে দেখো, আমি মালিকের সৃষ্টির যারা ভুল ধরে দেখাতে চাইছে, আমি মালিকের যারা ভুল ধরার মতো সাহস করছে, আমি আল্লাহ তাদের কোন অবস্থা করছি। জমিনে কোনো কিছু দেখার দরকার নাই, মিশরের জাদুঘরে তাকায় দেখো, ফেরাউনের মতো বড় মিথ্যাচার আর ফেরাউনের মতো এত বড় বাটপার আমি আল্লাহ কোন অবস্থা করছি, মিশরের জাদুঘরে তাকায় দাও, ঠিক কিনা? মিশরের জাদুঘরের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ বলে ফেরাউন আমার সৃষ্টির ভুল ধরছে, তার অবস্থা কেমন হয়েছে, ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না সেটাই পোকা মাকড় সবাই ঘৃণা করে, ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকেন সদা নম্রতার হৃদয়। টাকা গোল পয়সা গোল গোল আলু গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। নিন্দিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর সে বেশি তিতা 203 ঘর। এ বনেতে ভাগ নাই ভাবিও না মনে, বড় বড় ভাগ থাকে ছোট্ট ছোট্ট মনে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকেন সদা নম্রতার হৃদয়। বড়র বড়াই করলে খোদার রহমত আসবে না, নিজেকে ছোট মনে করিও সদা। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর কুল গড়ে অকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? ফেরাউন বাদশাহ আমার আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, এই মিথ্যারোপ হওয়ার কারণে, কাজ্জাব হওয়ার কারণে আমার আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে সুটকি বানায় রাখছে, ঠিক কিনা? রব্বে কারীম বলে, ও জমিনের মানুষ শোনো, আমি মালিকের সৃষ্টি ভুল ধরার মতো কোনো অ্যাবিলিটি হবে না। আমি আল্লাহ কেমন করে বানাইছি এই জমিনটারে আর আসমানটারে একটু জানার দরকার আছে তো। এই এখান থেকে, এই জমিন থেকে প্রথম আকাশ একটা মহাশূন্য, আর প্রথম আকাশ থেকে প্রথম আসমান একটা মহাশূন্য, আর এই প্রত্যেকটা আসমানের চতুর্পাশ স্কয়ার ফিট করে আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বেঁধে রাখছে, সুবহানাল্লাহ। এই প্রথম আসমানের চাইতে দ্বিগুণ বড় দ্বিতীয় আসমান, তার চাইতে বড় 3 গুণ বড় তৃতীয় আসমান। এরকম ভাবে বানাইতে বানাইতে আমার আল্লাহর বাইতুল মামুর, আল্লাহ তাআলার ঘর, তার চাইতে 1000 কোটি গুণে বড়, সুবহানাল্লাহ। তা আল্লাহ বলে, ও জমিনের মানুষ শুনো, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আমি বানাইছি, কিন্তু কোনো কিছুর কসম কাটি নাই। কিন্তু এই জমিনে তোমার মতো একটা সামান্য মানুষকে বানানোর কারণে আমি আল্লাহ 4টা জিনিসের কসম খাইছি, সুবহানাল্লাহ। কেমন কসম খাইছে আমার আল্লাহ বলে, অত্তিনি ওয়াজ-যাইতুন তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি 3 ফল, জয়তুন ফল, মক্কা নগরী এবং জয়তুনের তেলের এই 4টা তুর পাহাড়ের
এই চারটা জিনিসের কসম খায়া বান্দা তোমারে বানাইছি সুবহানাল্লাহ। আর কেমন করে বানাইছি জমিনের মানুষগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যখন জমিনে এসেছি, এই জমিনে আসার শুরু লগ্ন ছিল আমার আর আপনার আব্বা মা, ঠিক কিনা? রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে বলে, বান্দারে তিনটা ভাগে তোমারে বানানো হয়েছে বান্দা, জানো তিনটা ভাগে তোমারে জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। এর ভিতরে 1 নম্বরে নুতফা, 2 নম্বরে আলাকা, 3 নম্বরে মুদগা। আমার আল্লাহ বলে, ও জমিনের মানুষ শোনো, তিনটা ভাগে তোমারে বানাইলাম। 1 নম্বরে নুতফা নামের 40 দিন তোমার মার পেটের ভিতরে কোন অবস্থায় ছিল জানো? আমার আল্লাহ বলে, বান্দা তোমার বাবা আর তোমার মার একান্ত গোপন সম্পর্ক হওয়ার কারণে তোমার বাবার পিতৃ দেশ থেকে তোমার মার রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি পড়ছে। এ বান্দা জমিনের মানুষ, তোমরা জানো এত সেরা কেন হইছো? জন্মের শুরু লগ্ন থেকে তুমি তো প্রতিযোগিতায় ফার্স্ট হইছো সুবহানাল্লাহ। আমি আর আপনি আমার আব্বার 1 ফোঁটা নাপাক পানির ভিতরে হাজার হাজার শুক্রাণুর ভিতরে আমি আর আপনি প্রতিযোগিতা করে মার রেহেমের ভিতরে ঢুকছি। মার রেহেমের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি যখন বসবাসের যোগ্য হয়ে গেছে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা জানো জমিনে কেমন করে তোমারে বানায়া রাখলাম? এই 1 ফোঁটা নাপাক পানি তোর মার রেহেমের ভিতরে যদি শত শত দিন থাকে, হঠাৎ করে তোমার মা মনে করবে আমার পেটে টিউমার হয়েছে, না জানি আমার পেটে কোনো বড় সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে যাবে, হাজার হাজার টাকা নষ্ট করবে রে বান্দা। কিন্তু আমি মালিক এত বড় দয়াবান, আমি মালিকের এত দয়া, আমি আল্লাহ দীর্ঘ লুৎফা নামের 40 দিন তোর বাবার পিতৃদেশ থেকে নাপাক পানি, তোর মার রেহেম থেকে আমি আল্লাহ এই দীর্ঘ 40 দিন তোর মার রক্তের কোনায় কোনায় ঘুরাইয়া ফিরাইয়া রাখছি।